ভোর রাতে হোক ভোরবেলায় হোক ওই মজিলপুরে পৌঁছে ভিডিও তুলে বিশাল কিছু কি গেন হয়ে যাবে? বড় রেস্টুরেন্ট আছে, মিডিয়াম রেস্টুরেন্ট আছে, ছোট রেস্টুরেন্ট আছে, স্পাইস হোটেল আছে, ফুড ব্লগিং করো, রিভিউ দাও, ঠিক আছে। তার মানে এই সমস্ত মানুষগুলোর পেছনে যে আমরা টাইমটা দিচ্ছি বা যারা দিচ্ছে, মানে এই সমস্ত সো কল্ড ফুড ব্লগাররা, তারা নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করে কিছু জবের চেষ্টা করুক না। জব পশ্চিমবঙ্গে অনেক আছে, ছোট বড় জব অনেক আছে। ইনিশিয়ালি ঢুকলে একটা মিনিমাম স্যালারি দেবে, 1 বছর 2 বছর চাকরি করে ভাই সেখান থেকে আপস্কিল করো, বেটার অপরচুনিটি অনেক আছে। সেই ধৈর্যটা সেখানে দেওয়াটা উচিত আমার মনে হয়। মানে আমি এটা বুঝে পেলাম না যে আমাদের পশ্চিমবঙ্গের যে একটা হিউজ মার্জিনে ইউথ জেনারেশনে ইউটিউবের পেছনে দিচ্ছে যে সময়টা, কোয়ালিটি অফ কন্টেন্ট কতটা থাকছে। আর ফুড ব্লগিং যারা করছে তারা মানে কিছু না বুঝেই বোধহয় টাইমটা ওয়েস্ট করছে। আমার মনে হয় আমার ভিডিওটা সে সমস্ত ফুড ব্লগারদের একটু গভীরে ভাবা উচিত, মানে সকল যাদের বয়স 25-এর কম, 22-23 বছর, 20 বছর, কলেজে পড়তে পড়তে ফুড ব্লগিং করছি অ্যাজ এ পার্ট টাইম মানা যায়। কিছু চাকরির প্রিপারেশন করতে করতে ইউটিউব করাই উচিত না। কম্পিটিশন প্রচুর টাফ আছে, প্রচুর স্টাডি করতে হয়, সুতরাং তাদেরও করা উচিত না। যারা জব করছো তারা আই থিঙ্ক এই ধরনের ছোটখাটো ভুলভাল কাজ ফুড ব্লগিং করে না। ফুড ব্লগিং তারাই করছে এই সমস্ত রাজুদা কাজুদার পেছনে সময়টা দিচ্ছে যাদের কোনো কাজই নেই। তো আই থিঙ্ক যদি ইউটিউব করতে হয় ভালো কোয়ালিটির ওপর, ভালো কন্টেন্টের ওপর ভিডিও করুক, ট্রাভেল ব্লগ বানাক, ঠিক আছে। সেই ট্রাভেল ব্লগ বানাতে গেলেও প্রচুর স্টাডি করতে হয়, রিসার্চ করতে হয়, সেই জায়গার হিস্ট্রি, ব্যাকগ্রাউন্ড, জিওগ্রাফি অনেক কিছু জানার পর একটা ভিডিও বানাতে হয়। দ্যাট ইজ টু মাচ টাফ, এবং সময় সাপেক্ষ, এডিটিংটাও সেরকম করতে হয়। লাইক বড় বড় ইউটিউবাররা আজকে সেই জায়গায় গেছে এই সমস্ত বড় বড় ট্রাভেল ব্লগ করে, কিন্তু আমি জানি না কটা মানুষ এই ইউটিউবে ফুড ব্লগিং করে বিশাল কিছু পজিশন করতে পেরেছে। তারা অনেকে বিলীন হয়ে গেছে মার্কেট থেকে। এবং আমি অবাক হয়ে গেলাম যে রাজুদাকে নিয়ে তো চলছিল, ঠিক আছে, রাজুদাকে ভাইরাল করা হয়েছে, রাজুদা দিদি নাম্বার ওয়ান, আরো লক্ষ্মী লাভ, আরো অনেক জায়গায় অনেক শোতে খেলতে গেছে, বিভিন্ন জায়গায় তার ডাক এসছে। এনআরএসে নাকি তার একটা নতুন আউটলেট খুলতে চলেছে, রাজুদার স্টার পজিশন চেঞ্জ হয়েছে, সব মানলাম। কাদের জন্য? ইউটিউবারদের জন্য, ব্লগারদের জন্য, কেননা তারা তাকে ব্লগ মানে ভাইরাল করেছে। কিন্তু ব্লগারদের কি হয়েছে আমি শুধু এটুকুই ভাবছি, তাদের কি বেনিফিট হয়েছে? তারা কি বিশাল কিছু করে নিয়েছে? ইউটিউবের এক একটা ভিউ থেকে কিন্তু বিশাল কিছু টাকা আসে না, ডিপেন্ড করে তার ওয়াচ টাইম, তার ক্লিক, তার ভিউজ, এসবের উপর। একটা ভিডিও হঠাৎ করে একদিনে ভাইরাল হলো, কিন্তু তার পরের চ্যানেলে বা পরের দিনে যে আপলোডেড ভিডিওটা ভাইরাল হবে তার কোনো সিওরিটি থাকে না। সেখানে জাস্ট আমি অবাক হয়ে যাচ্ছি যে আমাদের ইউথ জেনারেশন এর একটা বড় অংশ তারা যে কেন এইভাবে টাইম ওয়েস্ট করছে। নিজেদের কেরিয়ারে ফোকাস দেওয়া উচিত, হার্ডওয়্যার রিলেটেড কোনো আপস্কিল করুক, কোনো জায়গা থেকে ট্রেনিং নিক, সফটওয়্যার স্কিল এনকারেজ করুক, এইসব করা উচিত আই থিঙ্ক। নচেত এখানে এই সমস্ত করে এই রাজুদা কাজুদা এদের এই কোথায় একটা পরোটা